আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরকালের দোয়া ইউটিউব চ্যানেলে দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 19 বার বিসমিল্লাহ পাঠ করলে কি হয়, বিসমিল্লাহর ক্ষমতা এবং বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। সাথে আছি আমি মৌলানা সাবির। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিলেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি দান করেছিলেন এবং এটাকে পরতে বলেছিলেন। যতক্ষণ এই টুপিটা মাথায় থাকতো ততক্ষণ তার মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই সে মাথা থেকে টুপিটা সরাতো তখনই তার প্রচণ্ডভাবে আগের মতো মাথা ব্যথা শুরু হয়ে যেত। এ ঘটনাটিকে দেখে তখন সবাই খুবই অবাক হয়েছিল। অবশেষে সেই ব্যক্তি টুপি খুলে অনুসন্ধান করতে গিয়ে টুপির ভিতরে দেখল শুধুমাত্র একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে, তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, হজরতে নূহ আলাইহিস সালাম এই আয়াতের বরকতে মহাপ্লাবনের সময় রক্ষা পেয়েছিলেন। নমরুদের কন্যা বিবি রহিমা তার গুণে ভীষণ অগ্নিকুণ্ড হতে রক্ষা পেয়েছিলেন। ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া তার কল্যাণে ফুটন্ত তেলের মধ্যে নিরাপদে ছিলেন। ফিরআউন নিজ প্রাসাদের দরজায় এই পবিত্র আয়াতটি লিখে রাখায় বহুদিন পর্যন্ত আল্লাহর গজব হতে নিরাপদে ছিল। বলা হয়ে থাকে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে 11 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায় তাহলে সারা রাত মানুষ, শয়তান, জিন, পরী, চোর ডাকাত এবং হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। রাতে ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত ফেরেশতার দ্বারাই হেফাজতে রাখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন যে, হে আবু হুরায়রা, তুমি যখন উযু করো তখন এই একটি শব্দ বারবার বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার উযু শেষ না হওয়া পর্যন্ত তোমার আমলনামায় আমল লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন তুমি এই শব্দটি বারবার বলতে থাকবে। এতে তুমি যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তোমার আমলনামায় আমল লিখতে থাকবে। যদি সেই সহবাসে তোমার কোনো সন্তান লাভ হয়, সেই সন্তানের নিঃশ্বাস এবং সেই সন্তান হতে যে বংশধারা সৃষ্টি হবে সেই সকল বংশের মানুষের সারা জীবনে যত নিঃশ্বাস নিবে সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় যুক্ত করা হবে। তিনি আরও বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন কোনো পশুর পিঠে চড়বে তখন এই শব্দ পড়তে থাকবে, তাহলে ওই পশুর প্রত্যেকটা কদমের পুণ্য তোমার আমলনামায় যুক্ত করা হবে। তো যে শব্দটি পাঠ করলে এত সব আমল অর্জন করা সম্ভব, প্রিয় শ্রোতা মণ্ডলী, সুবিধা পাওয়া সম্ভব, সেই শব্দটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহতে আল্লাহ তাআলা যে কি পরিমাণ ফজিলত রেখেছেন তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দোজখরক্ষী 19 জন ফেরেশতার হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় তার অবশ্যই উচিত প্রত্যেক দিন 19 বার করে বিসমিল্লাহ পাঠ করা। কারণ বিসমিল্লাহতে রয়েছে মোট 19টি বর্ণ। একটি বর্ণ পাঠ করার ফলে ওই ব্যক্তি এক একটা ফেরেশতার আযাব হতে মুক্তি পাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহ এর মধ্যে কি পরিমাণ ফজিলত লুকিয়ে রয়েছে।
19 বার বিসমিল্লাহ পড়লে কি হয়, বিসমিল্লাহর যে কি ক্ষমতা। যদি আমরা পরকালের পর জান্নাত পেতে চাই, জাহান্নামের শাস্তি হতে নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই উচিত বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যেমন আপনি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, তারা যেন উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।